পনিরের একই রেসিপি বারবার খেয়ে আপনারা যদি বোর হয়ে থাকেন, তাহলে আজকের রেসিপিটি একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আমার চ্যানেল ননভেজ নিরামিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা রেসিপি। চলে আসি রেসিপিতে। আমি গ্যাস জ্বেলে দিয়েছি, বসিয়ে দিয়েছি একটি ফ্রাইং প্যান। এবার একটি মশলা তৈরি করে নেবো। তার জন্য দিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 20টা গোটা গোলমরিচ, একটা দারচিনি স্টিক, আর 3 থেকে 4টে লবঙ্গ আর 4টে এলাচ। 2 থেকে 3 মিনিট ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপর ঠান্ডা হতে দিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এটার একটা গুঁড়ো তৈরি করে নেব। এবার আমি চলে এলাম মূল রেসিপিতে। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলোকে চৌকো করে আমি কেটে নেব। খুব বেশি বড়ও করব না, আবার ছোটও করব না। আমি 400 গ্রাম পনির নিয়েছি, তার জন্য 2টো ক্যাপসিকাম দিচ্ছি। আপনারা ক্যাপসিকাম আর টমেটোর পরিমাণটা কম বা বেশি করতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী বা নিজেদের প্রয়োজন অনুযায়ী। আর 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোর ভিতরের এই বীজগুলোকে এভাবে বার করে নিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। এবার গ্যাস জ্বেলে বসিয়ে দিয়েছি অন্য একটি পাত্র। তাতে দিয়েছি 2 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল। তেলটা যেই গরম হয়ে যাবে, আমি এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি 1.5 থেকে 2 মিনিট মতন ক্যাপসিকাম আর টমেটোগুলোকে ভেজে নেব। কাঁচা গন্ধটা যেই চলে যাবে, আমি এবার ক্যাপসিকাম আর টমেটোটাকে তুলে নিচ্ছি। লক্ষ্য রাখবেন টমেটো বা ক্যাপসিকাম কোনোটাই যেন খুব বেশি নরম না হয়ে যায়। এবার ওই তেলের মধ্যে পনিরগুলোকেও আমি ভেজে নেব। এবারও গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পনিরগুলোকে ভেজে নিতে হবে, কারণ লো ফ্লেমে পনির ভাজলে পনিরের ভিতরে যে ময়েশ্চারটা থাকে সেটা শুকিয়ে যাবে আর পনিরটা শক্ত হয়ে যাবে। হালকা যেই রং এসে গেছে আমি তুলে নিচ্ছি। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা চাইলে পনিরটাকে না ভেজেও করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। পনির আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 20 থেকে 25টা গোটা কাজু বাদাম উষ্ণ গরম জলে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেই কাজু বাদামটাকে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের জারে, আর সাথে দিয়েছি 10 টুকরো পনির। আমি যে পনিরটা কেটেছিলাম সবটা আমি তখন ভেজে নিইনি, কিছুটা পনির রেখে দিয়েছিলাম এই পেস্টটা তৈরি করব বলে। এবার এতে দিয়ে দেব অল্প পরিমাণে জল, তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। বসিয়ে দিয়েছি পাত্রটি। এবার এতে দিয়েছি 1 চামচ ঘি। আগে যে তেলটা ছিল তার মধ্যেই আমি অল্প পরিমাণে ঘি দিয়েছি। ঘিটা যেই গরম হয়েছে তাতে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, আর সাথে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার 1.5 মিনিট থেকে 2 মিনিট মতন আমি আদাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আদার যে কাঁচা গন্ধটা চলে গেছে, আমি এর মধ্যে এবার দিয়ে দেব কাজু বাদাম আর পনিরের পেস্টটা। এইভাবে পনিরের পেস্ট তৈরি করে গ্রেভি করলে গ্রেভিটার একটা অদ্ভুত টেস্ট তৈরি হয়, দারুণ লাগে খেতে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু হাতে সময় নিয়ে ভালো করে এটা কষিয়ে নেবেন। যতক্ষণ না পাশ থেকে না তেল বেরিয়ে আসছে মশলাটা কষিয়ে নেবেন। দেখুন আমার পাশ থেকে তেল ছেড়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই। টক দইটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে দই থেকে জল বেরিয়ে আসবে, আর গ্রেভিটা যেই ফুটে উঠবে তখন আমি এতে দিয়ে দেব ভাজা মশলা, সাথে স্বাদমতো লবণ, একটু চিনি আর পনিরের টুকরোগুলো। আমি এখানে 1.5 টেবিল চামচ ভাজা মশলা দিয়েছি। লবণটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। মশলা আর লবণ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি।
আমি যেহেতু রান্নায় সবসময় গুড় ব্যবহার করি, তাই ভাবছেন হয়তো গুড়ের বদলে চিনি দিলাম কেন। আসলে গুড় ব্যবহারের ফলে যদি গ্রেভিটার কালার হালকা চেঞ্জ হয়ে যায়, সেই জন্যই আমি এখানে চিনি দিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা মিষ্টিটা দেবেন, কারণ যেহেতু টক দই দেওয়া হয়েছে, তাই মিষ্টিটা দেওয়ার ফলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে। পনিরগুলোকেও এবার দিয়ে দিলাম এর মধ্যে। তারপর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল। এখানে আরও একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু জলের পরিবর্তে দুধও দিতে পারেন। আর জলটা বা দুধ আপনারা যাই দিন, অবশ্যই কিন্তু নিজেরা কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। তবে খুব বেশি কিন্তু পাতলা হবে না। গ্রেভিটা যেই ফুটে উঠেছে, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম এবং টমেটো, অল্প পরিমাণে কসুরি মেথি আর খানিকটা ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 3 থেকে 4 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। এবার শেষে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে গরম মশলা। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পনির ইয়াখনি। এই প্রথম আমি রেসিপিটির নাম বললাম আপনাদের। কেমন লাগলো আজকের এই রেসিপি? আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। এই রেসিপির নাম যেরকম সুন্দর, এর স্বাদ ঠিক ততটাই মুখে লেগে থাকার মতন। এটি রুটি, পরোটা, নান, লুচি, পোলাও এই সব কিছুর সঙ্গে পরিবেশন করা যায়। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আজকের মতন তাহলে আসছি। আবারও কোনো একদিন হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।